আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বন্ধ করে দেবে কমিশন, জানালেন সিইসি। আইন সংশোধন ছাড়া কার্যকর করা যাবে না পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। নেতৃত্বের সংকট থাকলেও ডাকসু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আশা সাবেক দুই ভিপের। প্যানেল পদ্ধতির কারণে নানামুখী চ্যালেঞ্জের মুখে স্বতন্ত্র প্রার্থীরা। আমি স্টুডেন্টের জন্য কাজ করতে চাই, ডাকসুর নির্বাচন অংশগ্রহণ করাও আমার আসলে ওই কারণে। আবার যেমন একটা পলিটিক্যাল পার্টিগুলার যেমন আছে, প্রত্যেক হলে হলে তাদের কমিটি রয়েছে, ফলে তারা খুব দ্রুত হলগুলোতে রিচ করতে পারছে। দীর্ঘ ৮ বছর পর জামালপুরে চলছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘদিনের অনিয়ম বৈষম্য রাতারাতি দূর হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে একই পরিবারের ৯ জন দগ্ধ। সবার অবস্থায় আশঙ্কাজনক। বেশিরভাগেরই ৩০ ভাগের উপরে, শুধু একটা পেশেন্ট আছে ১৫ ভাগ পুড়ে গেছে। আরাকান আর্মির নির্যাতনের মুখে ১ বছরে উখিয়া টেকনাফে ঢুকেছে প্রায় ২ লাখ রোহিঙ্গা। ঢল ঠেকানো না গেলে নিরাপত্তা ও মানবিক সংকটের শঙ্কা। মার্কিন বর্ধিত শুল্ক ইস্যুতে বাণিজ্য সুবিধা ধরে রেখেছে বাংলাদেশ, বললেন প্রেস সচিব। তুলনামূলক কম ট্যারিফের কারণে বেড়েছে ক্রয়াদেশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। আইন পরিবর্তন হলেই কেবল ওই পদ্ধতিতে ভোট হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে অংশ নেন তিনি। এ সময় সিইসি বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক চলছে, এর মধ্যে ঢুকতে চায় না কমিশন। সিইসি বলেন, আগামীকাল থেকে নির্বাচনী সীমানা সংক্রান্ত শুনানি শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন সিইসি। কোনো কেন্দ্র দখল হলে সেখানকার পুরো ভোট বাতিল করা হবে, জানান তিনি। সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। ডাকসু নির্বাচনে মনোনয়ন বৈধতার বিষয়ে আপিল করার শেষ দিন আজ। একই সাথে আজই শেষ হবে প্রার্থিতা প্রত্যাহারের সময়। যদিও এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের জন্য কেউ আবেদন করেননি, শনিবার ১২টা পর্যন্ত ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনে আবেদন করেছে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার। তিনি আরও জানান, এখন পর্যন্ত প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসেনি। সতর্কতামূলকভাবে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। আগামী ২৪ আগস্ট আপিল নিষ্পত্তি করে প্রার্থিতা ফেরত দেয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। তার আগে কেউ প্রচারণা চালাতে পারবে না। প্রাথমিক তালিকা অনুযায়ী এবার ডাকসুতে সহসভাপতি ভিপি পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক জিএস পদে ১৯ এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদের জন্য ২৮ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন। কেউ যদি মনে করে যে আমি ইলেকশন করব না, হ্যাঁ, সেটারও সুযোগ আছে। সে যে কোনো মুহূর্তে ২৫ তারিখের আগে, যে কোনো ২৫ তারিখের ভিতরে যে টাইম লাইন, হ্যাঁ, দুপুর ১টার ভিতরে কেউ যে কোনো পদে সে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে, সেই সুযোগটা আছে। এখন পর্যন্ত এখনো প্রত্যাহারের জন্য আসেনি। আমরা আশা করতেছি যারা আগ্রহী তারা আসবে। ঢাবে ক্যাম্পাসে খবর জানবো আমার সহকর্মী আলামিন হক অহনের কাছ থেকে। অহন, ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এবং কিছুক্ষণ আগে ভিসিও কথা বলেছেন, তিনি কি বললেন একটু আমাদের জানাবেন। সার্বিক পরিস্থিতি বেশ ভালো, জমজমাট। সাধারণ শিক্ষার্থী ভোটার যারা আছেন তারা অপেক্ষায় আছেন কবে ভোট হবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য কথা বলেছেন, তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং তিনি বলছিলেন যে নির্বাচন হবে সেই নির্বাচন ইস্যুতে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তিনি তাদেরকে হুঁশিয়ারি করেছেন যে তিনি সবকিছুই বলে দেবেন কার কারণে বাধাগ্রস্ত হচ্ছে এবং সেটি গণমাধ্যমে তিনি বলতে চেয়েছেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি টিএসসি এবং এটি একটি কেন্দ্র, বেগম রোকেয়া হলের যারা শিক্ষার্থী আছেন সেই শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন এবং সেই ভোটের জন্য তো আরও বেশ সময় আছে। ৮টি কেন্দ্র এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
হলগুলোর জন্য। এই 8টি কেন্দ্র, কোনোটিতেই 3টি হলের শিক্ষার্থীরা, কোনোটিতে 2টি হলের এবং রোকেয়া হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রটিতে ভোট দেবেন। এবং আমরা দেখেছি সেই প্রস্তুতি, অর্থাৎ নির্বাচনী যেন সুশৃঙ্খলভাবে কার্যক্রমগুলো চালানো যায় সেই প্রস্তুতি এখন পর্যন্ত নেওয়া হচ্ছে। এবং সকাল থেকেই যারা এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে চেয়েছেন কিংবা প্রত্যাহার করতে চান তাদের একটি সুযোগ আছে, সেই সুযোগটি তারা নিচ্ছেন। আবার অনেকের প্রার্থিতা এখন পর্যন্ত ঠিকঠাক ছিল না, বাতিল করা হয়েছিল, বাতিলও না বলা যায়, তাদের প্রার্থিতার স্বাক্ষর ঠিক ছিল না নানান কারণে। প্রাথমিক যে তালিকা সেই তালিকায় তাদের নাম আসেনি। তারা আজ বিকাল পর্যন্ত তাদের আপিল করার সুযোগ পাবেন। চূড়ান্ত আপিলের নিষ্পত্তি হবে 24 আগস্ট এবং 26 আগস্টে যখন সেই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে সেদিন থেকে যে নির্বাচনী প্রচারণা সেটি বৈধভাবে তারা চালাতে পারবেন। এর আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে না, সেটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। 9 সেপ্টেম্বর ভোট হবে এবং সেদিনেই ফলাফল প্রকাশ করা হবে। এর আগের 6 বছর আগে যখন নির্বাচন হয় আমরা দেখেছিলাম রাত 3টাও বেজে গেছে। এবার সেটি যেন না হয়। প্রচুর প্রার্থী রয়েছেন যে কারণে এক একজনের ভোটার 5 থেকে 7 মিনিট সময় পর্যন্ত লেগে যেতে পারে। সুতরাং সেই ভোটের সময়সীমাও হয়তো বাড়ানো হতে পারে। ছোঁয়া অহন বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। অভ্যুত্থান পরবর্তী এবারে ডাকসু নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে এর মধ্য দিয়ে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে কিনা তা স্পষ্ট হবে নির্বাচনের পর, এমনটি মনে করেন ডাকসুর সাবেক 2 ভিপি মাহমুদুর রহমান মান্না ও নুরুল হক নূর। ঐতিহ্যগতভাবে ডাকসু কতটা এগোবে তা নিয়ে প্রশ্ন তোলেন মান্না। নুরুল হক নূর মনে করেন এবারে নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের চেয়ে ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রার্থীর বিগত দিনের ভূমিকা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। মাহমুদুর রহমান মান্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সাবেক জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি। তার কাছে প্রশ্ন ছিল জুলাই গণঅভ্যুত্থান শেষের এই স্বতঃস্ফূর্ত ডাকসু নির্বাচন কতটা আশা জাগানিয়া। যারা পরিবর্তন চাচ্ছে তারা পরিবর্তনের জন্য একটা ন্যারেটিভ, একটা কর্মসূচি, একটা বক্তব্য নিয়ে আসতে পারছে কেউ, তা দেখছি না। এই অর্থে আমি বলছি এখনো ওয়েল ডিফাইন না, খুবই স্পষ্ট না, তবে আমি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে জিনিসটা গড়ে উঠবে। 2018-এর কোটা সংস্কার আন্দোলন শেষে অনুষ্ঠিত 2019-এর সর্বশেষ ডাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি নুরুল হক নূর কিভাবে দেখছেন এবারের ছাত্র সংসদ নির্বাচন? নির্বাচনটা খুব প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে, যারা হবে কাছাকাছি ভোটে হবে এবং এককভাবে কোনো প্যানেল জয়লাভ করবে না। রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমার মনে হয় যে শিক্ষার্থীদের ব্যক্তিগত একটা যোগাযোগ, অভ্যুত্থান সহ ক্যাম্পাসে গত কয়েক বছরে শিক্ষার্থীদের নিজস্ব একটা অ্যাক্টিভিটিস, সেইটা হয়তো এই সময় শিক্ষার্থীদের বিবেচনায় থাকবে যে কাকে তারা ভোট দেবে। 2 প্রজন্মের সাবেক এই 2 ডাকসু ভিপি মনে করেন প্রাজ্ঞ নেতৃত্বের সংকট আছে, তবে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ ছাত্র নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি করেছে, যার মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিও প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার পতাকা তো তুলেছে ছাত্ররা। ডাকসুর ভিপি অসাধারণ ভূমিকা, বলতে পারেন যে ছাত্ররা এই সামগ্রিক ইতিহাসের, সামগ্রিক রাজনীতির ভ্যানগার্ড অগ্রণী। 15 বছরে এই বিরাজনীতিকর রাজনীতিহীনতার কারণে যেই প্রয়োজন এখন প্রাজ্ঞ নেতৃত্বের, সেটা নাই। এই ডাকসু নির্বাচন তার যাত্রার সূচনা করবে নতুন করে। আবার প্রকাশ্য রাজনীতি না থাকলে কিন্তু এই ধরনের বিভিন্ন সংগঠনের এই গোপন কার্যক্রম চলবে, যেটা আরো ভয়াবহ, বিপজ্জনক এবং বিপর্যয় ডেকে আনতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে একটা প্রকাশ্য সুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ছাত্র রাজনীতির একটা সুযোগ তৈরি করে দেওয়া উচিত। এই ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন কিংবা ডাকসু নির্বাচনের ফলাফল কতটা প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে? এমন হতে পারে যারা জাতীয় রাজনীতিতে খুবই ডমিনেটিং থাকবেন তারা হয়তো ডাকসুতে তেমন নাই, তাহলে এটা কি প্রভাব পড়বে বলা মুশকিল। আগামী ডাকসুতে তো হয়তো ওই ধরনের একেবারে কোনো ফ্যাসিস্ট শক্তি নাই, স্বৈরাচারী শক্তি নাই যে যাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে হটাতে হবে, তবে এইটা সাধারণ মানুষের মনে একটা প্রভাব রাখবে। সাবেক ডাকসু নেতৃত্বের মতে অভ্যুত্থান পরের বাংলাদেশে দ্বিধান্বিত ছাত্র সমাজ আবারও ক্যাম্পাসে ফিরবে। শিক্ষার্থী ও ক্যাম্পাস কেন্দ্রিক দাবি দাওয়া ঘিরে সরব থাকবে ছাত্র সংসদ আর তার নির্বাচন। সেই সঙ্গে কোনো বিভক্তি সৃষ্টি থেকে বিরত থাকতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের প্রতি আহ্বানও জানিয়েছেন সাবেক নেতারা। আমাদের সময়ে বা অন্যান্য সময়গুলোতে যখন ডাকসু নির্বাচন হয়েছে তার আগে কিন্তু বোঝা গেছে যে এই সংগঠন বা এই পার্সোনালিটিস এরা এখানে ডমিনেট করবে, এখন কিছু বোঝা যাচ্ছে না।